হলো লালসা, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে পড়েছি। যে একবার এই দুনিয়ার মায়াজালে আটকে পড়েছে, সে দুনিয়াতে আর বাঁচতে পারে না। এমন দুনিয়ার মায়া আটকে পড়েছে, টাকা পয়সা ধন সম্পদ সবই সে অন্তরের ভিতরে গেছে। আল্লাহ তাআলা হুকুম করেছেন নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, সেটা সে অন্তরের ভিতরে রাখে। আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, ওই ধন সম্পদ তার অন্তরে গেঁথে গেছে। কিন্তু আল্লাহ তাআলা যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, সেটা মানুষের অন্তরে পৌঁছায় না। পৌঁছেছে ঠিকই, কিন্তু অন্তরে গেঁথে যায় না। এই দুনিয়ায় আমরা কতদিন বাঁচবো ভাই? ও ভাই, এই দুনিয়াতে আমরা কতদিন বাঁচবো? বেশি দিন বাঁচবো না, মরে যাবো। আর 60 বছর, ধরেন 100 বছর, তার বেশি মানুষ কতদিন বাঁচবে? ভাই দুনিয়ার মায়া ছেড়ে দেয়, দুনিয়ার মায়া ছেড়ে দেয়। আহা, কি এক আল্লাহ পাইলাম, ওনার নামটা দিলে উনিও আমাদের নাম দেয়। ওনার নাম দিলে উনিও আমাদের নাম দেয়। আমরা যে ইসলাম গ্রহণ, মুসলিম ধর্মে যে আমরা গ্রহণ করেছি, এটাই তো আলহামদুলিল্লাহ। এটা তো কোটি কোটি শুকরিয়া। আমরা মুসলিম ধর্মে জন্ম হয়েছে, ইসলাম ধর্মে জন্ম হয়েছে, এটাই তো লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। কথায় আছে না, আল্লাহ ছেড়ে দেন ছাড়বেন না। দেখেন না কয়দিন আগে ঘটনা, ইন্ডিয়া বান ছেড়ে দিয়েছে, ফারাক্কার বান ছেড়ে দিয়েছে, 40টা বান ছেড়ে দিয়েছে। এটা পানি আস্তে আস্তে, গরিবরা অসহায়, তারা এখন খেতে পারতেছে না, তাদের ঘর বাড়ি সব ডুবে গিয়েছে। দালান কোটা যে ছিল, দালান কোটা সেটাও ভেঙে গিয়েছে। জীবজন্তু, প্রাণী, গরু ছাগল হাঁস মুরগি সবই পানির সাথে বেঁধে যাচ্ছে। তাদের কি কষ্ট হইতেছে না? তারা কি কষ্ট করে লালন পালন করে নাই হাঁস মুরগি? তারা কি কষ্ট করে লালন পালন করে নাই গরু ছাগল? তারা কি অন্যায় করেছে? কিছু আগেই তো বললাম, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তাদের মতো যদি আমাদের অবস্থা হতো, তাহলে কি হতো? একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, তাদের অবস্থা যদি আমাদের মতো হতো, তাহলে কি হতো? ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ফেসবুকে সার্চ দিয়ে দেখেন, আহা বন্যা, বন্যার পানিতে সবাই ডুবে যাচ্ছে। কিছু কিছু মানুষ মারাও যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা ডুবে যাচ্ছে। কত মায়ের বুক যে খালি হয়ে যাইতেছে, সেটা বলার মতো না। চোখ দিয়ে পানি আর পানি জল জল করে পড়ে যাবে। যেটা মোবাইলে দেখলে পানি আর রাখতে পারি না, সেটা মোবাইলে দেখলে চোখের পানি রাখতে পারি না। আর যদি বাস্তবে দেখতাম, সেটা তো অন্য বিষয়। এখন মানুষ প্রতিটা মসজিদ থেকে তাকে সাহায্য করতেছে, তারা এখন আল্লাহ আল্লাহ করতেছে। কিন্তু আমাদের সময় থাকতো আমাদের মুফতি আল্লাহ নামাজ তো দূরের কথা, যাকাত তো দূরের কথা, নামাজ তো দূরের কথা, মুখে আল্লাহর নাম দেওয়া নাই, ঠিক কিনা? মুখে আল্লাহর নাম দেওয়া নাই। আমি বারবার একটা কথা বলি, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ যাকে ধরবে ইচ্ছা মতোই ধরবে, ইচ্ছা মতোই ধরবে। এই দুনিয়াতে থাকার জায়গা না, থাকা যাবে
এক হাত আরেক হাড়ের ভিতরে চলে যাবে। সবাই পৃথিবীতে সবাই কবরটা একবার না একবার চাপ দিবে, যত আমল করুক না কেন চাপ দিবে। যদি ভালো আমল করে, আল্লাহ তাআলাকে মেনে চলে, আল্লাহ তাআলার আমল অনুযায়ী চলে, তাহলে চাপ দিলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে কষ্ট কম হবে। আর প্রতিদিন কবর আমাদেরকে ডাকতে থাকে, কখন আল্লাহর বান্দা আসবে, কখন আসবে, কখন আসবে, আর আমি কখন কি করব, শুধু অপেক্ষায় থাকে আমাদের জন্য। আমরা কখন ইন্তিকাল করব, আর কখন মাটিতে যাব, কখন কবরটা চাপ দিবে। অন্তরে ভয় লাগে না? এই যে কথাটা বলতেছি, অন্তরে কি গীত লাগে না? অন্তরে কি কষ্ট লাগে না? অন্তরে কি ভয় লাগে না?